আমার মা ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে ঘরের ভেতরে বসে আছেন। সুন্দর করে হাসান হোসেনকে সাজুগুজু করেছেন। ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে আমার মা ফাতেমা ঘরের ভেতরে বসে আছেন। কিছুক্ষণ পরে হযরত আলী ঘরের ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরে ঢোকার পরে মা ফাতেমা সুন্দরী সাজুগুজু করা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর 6 মাস যাবন মা ফাতেমা কোনোদিন সুন্দর করে সাজুগুজু করে নাই। অথচ 6 মাস পরে স্ত্রীর সুন্দরী সাজুগুজু করা দেখে হযরত আলী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। এমন সময় ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, আর কোনোদিন সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিতে পারবো না, আর কোনোদিন ঘরটাকে সাজাতে পারবো না। এর কারণ হলো আজকে গভীর রাতে ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি হযরত আলী পড়ে গেলেন ঘরের মাজায়। এমন সময় ফাতেমা ডাকতে বলেন, স্বামী আমার, আপনি এমন করে কাঁদবেন না। আর কোনোদিন সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন নিজেও সুন্দরী সাজুগুজু করতে পারবো না, হাসান হোসেনকে সাজায় দিতে পারবো না। গভীর রাতে পৃথিবী থেকে বিদায় হবে, আপনি এই জন্য এই খবর শুনে কাঁদবেন না। তার কারণ হলো আসলে যাইতে হবে, এসেছি যাওয়ার জন্য, সুতরাং আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে, কাদার কোনো কারণ নাই। ফাতেমা বলেন, স্বামী আমার, আমি যখন গভীর রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, এই বিদায় বেলা আপনার কাছে আমার 3টা চাওয়া আছে। হযরত আলী বলেন, ফাতেমা, কতদিন আমার সঙ্গে ঘর সংসার করেছো, কতদিন জীবন যাপন করেছো, আমার কাছে কোনোদিন তুমি কিছু চাও নাই, অথচ তুমি আজকে কি 3টা জিনিস চাইতে চাও বলো। ফাতেমা বলেন, স্বামী আমার, আমি যখন গভীর রাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায়ের খবর, মৃত্যুর খবর আপনি কাউকে দেবেন না। আপনি আমার স্বামী, আমার লাশটাকে নিজে নিজেই কাফন দাফন করবেন। এই গভীর রাতে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেবেন। আপনি আমার স্বামী, আপনার জন্য কবর খোঁড়া বড় কষ্ট হবে। যদি নিকট কোনো বন্ধু পান, ওই বন্ধুদেরকে নিয়ে আপনি কবর করে নেবেন। আজকে রাতেই আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন। আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না। এমন সময় হযরত আলী বলেন, ফাতেমা, তুমি আমার বিবি ফাতেমা, আমার কাছে 3টা চাওয়া চেয়েছেন, কোনদিন আমার কাছে তুমি কিছু চাও নাই। আমি তোমার 3টা চাওয়া পূর্ণ করব, কিন্তু প্রথম নম্বর চাওয়াটা তুমি কেমন চাওয়া চাইলে? তোমার মৃত্যুর খবর আমি কাউকে বলতে পারবো না। তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শুনে তাম পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসবেন, তোমার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করবেন, অথচ তোমার মৃত্যুর কথা আমি কেন কাউকে বলতে পারবো না? ফাতেমা বলেন, স্বামী গো, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আর তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে রাসূলের হাদিস অনুযায়ী আমার থাকার জায়গা জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা বোনেরা, মা ফাতেমা কি বলেছেন কথাটা একটু গুরুত্ব দিয়ে কথাটা বোঝেন। ফাতেমা বললেন, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, তাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই। আপনি স্বামী ভালো বললে থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমার মা বোনেরা কি বলে? আমার মা বোনেরা ছেলেদেরকে বলে, পুরুষদেরকে বলে, শুধু তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে। বলে কি বলে না? আসলে ছেলে ভালো বলা, গ্রামের সবাই ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই খারাপ লক্ষণ। গ্রামের সবার ভালো বলা দিয়ে কোনো লাভ নাই। আপনার স্বামীর কাছে ভালো থাকতে হবে। স্বামী যদি আপনাকে ভালো বলে, আপনার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে। এই জন্য মা বোনদের দুপায়ে হাত দিয়ে বলি, মা বোনেরা, স্বামীকে সন্তুষ্ট রাখেন। স্বামী যদি আপনাকে ভালো বলে, এই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের মেহমান বানাইবেন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ফাতেমা বললেন, স্বামী আমার,
তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই। আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে। এই কথা বলার পরে হযরত আলী ঘর থেকে বের হলেন। হযরত আবু জরের ঘরের দরজায় চলে গেলেন। বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফসফস সাউন্ড হয়, এই রকম অঝর নয় না কান্না শুরু করলেন। আবু জর ঘরের দরজা খুলে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও ভাই আলী, কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনোদিন তুমি এমন করে কাঁদো নাই, অথচ আজকে কেন এমন করে কান্না করো? এমন সময় হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু জর, আমার কাঁদার কারণ হলো আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। হযরত আবু জর বলে, এটা সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। যেদিন নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেদিন থেকে হাসান হুসাইন শুধু পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, শুধু নানা নানা বলে ডাকতে থাকে। একদিন আবু বকর ডাকতে বলেন, ও সাহাবীরা, যতদিন হাসান হুসাইন নবীকে নবী হিসেবে না চেনে, নানা নানা বলে ডাকতে থাকে, ততদিন তোমরা হাসান হুসাইনকে নবীর রওজা দেখাই দিও না। তার কারণ হলো হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবী রওজার ভিতরে আর ঘুমিয়ে থাকতে পারবে না। এই জন্য আবু জর ডাকতে বলে, আর সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। হাসান হুসাইন পাগলের মতো নানা নানা বলে ডাকতে থাকে, অথচ ওই হুসাইনের মা যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, এই হুসাইনকে কে রক্ষা করবে? এই হাসান হুসাইনকে কে সান্ত্বনা দেবে? হযরত আলী বলেন, আবু জর, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যেটা হুকুম দিয়েছেন সেটাকে মেনে নিতে হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর খনন। আবু জর জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে গেলেন। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কবর খোঁড়ার জন্য আবু জর জান্নাতুল বাকির পূর্ব কোণার ভিতরে লক্ষ্য করে দেখলেন একটা সবুজ রঙের বাতি জ্বলতেছেন, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা বাতিতে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির ছায়াটা কবরের মতো পড়ে আছে। আবু জর জান্নাতুল বাকির যাওয়ার পর জান্নাতুল বাকির ভিতরে যাওয়ার পরে ওই কবর ছায়া বরাবর কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবু জর আবেগের চোটে কবরকে ডাক দে বলে, কবর, খবরদার খবরদার, বেদবি করিস না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি হলেন এই দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর রাসূলের মেয়ে ফাতেমা। এই কবর, খবরদার খবরদার, বেদবি করিস না। এই কবরের ভিতরে এমন একজন আসবেন যিনি হলেন জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের মা ফাতেমা। এই কবর, খবরদার খবরদার, বেদবি করিস না। এই কবরের ভিতরে এমন একজন আসবেন যিনি হলেন জান্নাতি নারীদের সরদার নে ফাতেমা। কবর থেকে কোনো আওয়াজ আসে না, কিছুক্ষণ পরে হঠাৎ করে কবর থেকে আওয়াজ এলো, ও পৃথিবীর মানুষের, তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর কোন নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না। আমি কবর জান্নাতি নারীদের সরদারনি ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি আমুল, আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর জাহান্নাম ঠিকানা হয়ে যাব।